আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য পানি পানের কিছু সুন্নত তরিকা নিয়ে কথা বলবো। ইসলামের বিধান শুধু নামাজ, রোজা, হজ, জাকাত তথা ইবাদত বন্দেগীর মধ্যে সীমাবদ্ধ নয়, দুনিয়ার প্রতিটি কাজের সঙ্গে জড়িত রয়েছে। ইবাদত বন্দেগী এবং ইসলামের রীতিনীতি, ইসলামের পদ্ধতিতে যে কাজ করেই হোক না কেন, তা সব ইবাদত। আমরা বেঁচে থাকার জন্য খাবার এবং পানীয় গ্রহণ করে থাকি, আবার জীবন ধারণের জন্য পানি পান করার কথা আবশ্যক। জীবন বাঁচাতে পানি পান করার বিকল্প নেই। এই পানি পানে রয়েছে কিছু ইসলামী বিধান ও পদ্ধতি। পানি পানের সময় স্বয়ং হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমল করতেন। আমি ধাপে ধাপে সেই 6টি আমলের কথা আপনাদের সামনে বলবো। 1. বিসমিল্লাহ বলে পানি পান করা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা পান করবে তখন শুরুতে বিসমিল্লাহ এবং পাঠ শেষে আলহামদুলিল্লাহ বলবে। 2. ডান হাতে পানি পান করা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বাম হাতে আহার করো না, কেননা শয়তান বাম হাতে আহার করে। 3 নম্বর সুন্নত তরিকা হচ্ছে বসে পান করা। প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো, হাঁটা বা শোয়া অবস্থায় পানি পান না করে বসে বসে পানি পান করার নির্দেশ দিয়েছেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলেন যে দাঁড়িয়ে, হেঁটে বা শুয়ে পানি পান করলে শ্বাসনালীতে পানি আটকে যাওয়ার ভয় রয়েছে। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে পানি পান করার বিষয়ে কঠোরভাবে নিষেধ করেছেন। 4. 3 শ্বাসে পানি পান করা। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এক চুমুকে উটের মতো পানি পান করো না, বরং 2 বা 3 শ্বাসে পানি পান করো। 5. গ্লাসে নিঃশ্বাস না ফেলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পান করার সময় পাত্রে নিঃশ্বাস ফেলো না। 6. পান শেষে আলহামদুলিল্লাহ বলা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলো শুকরিয়া আদায় করার জন্য। তো ভিউয়ার্স, আমরা আজকে জানলাম পানি পানের 6টি সুন্নত তরিকা রয়েছে। আমরা প্রত্যেকেই পানি পান করার সময় সেই সুন্নত 6টি মেনে চলব। আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করা তৌফিক দান করুক। আমিন।